নমস্কার, শুরু করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান ভাগ্য দর্শন। দেখুন, আমাদের প্রত্যেকের জীবনে ভাগ্যের কিন্তু একটা অনবদ্য ভূমিকা থাকে এবং আমরা কেউ আমাদের ভাগ্যের জায়গাটাকে এড়িয়ে যেতে পারি না। এবং আপনার জীবনে ভাগ্যের কতটা ভূমিকা রয়েছে, কিভাবে আপনি ভাগ্যের নানান ওঠাপড়াকে নিয়ন্ত্রণ করবেন, সেই জানতেই আজকের অনুষ্ঠান ভাগ্য দর্শনে আপনি চোখ রাখুন। কারণ এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন বিশিষ্ট জ্যোতিষ তান্ত্রিক হোরাতন্ত্রবিদ জ্যোতিষ মহাসাগর শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। আজকের অনুষ্ঠানে প্রথমে দাদাকে অনেক অনেক স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। প্রথমে আমি একটুখানি বলে দিই যে আপনার নামটা নিয়ে যে অনেকের কনফিউশন হয়েছে সেটা নিয়ে একটু সচেতন করে দিই। কারণ আপনারা এই যে অনুষ্ঠান দেখছেন বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী রণজিৎ শাস্ত্রী আদির, এখানটা খেয়াল করবেন এবং বুকিং নাম্বারটা অবশ্যই খেয়াল করে নেবেন সাথে, কারণ আমাদের স্ক্রিনে অলরেডি আপনারা বুকিং নাম্বার পেয়ে গেছেন। এবার আপনাদের তরফ থেকে বা আমাদের প্রত্যেকের আজকে যে একটা বৃহৎ সমস্যা, সেটি হচ্ছে আমাদের মনের চাহিদা এবং আমাদের জীবনের চাহিদা আজকে প্রচুর। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই চাহিদা মেটাতে গিয়ে আমাদের আয়ের তুলনায় ব্যয়ের জায়গাটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে এবং আয় এবং ব্যয়ের মধ্যে যে সামঞ্জস্য সেটা আমরা রক্ষা করতে পারছি না। ফলে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে আমাদের হঠাৎ করে এমন কিছু ডিসিশন নিতে হচ্ছে যেটা ভীষণভাবেই দুঃখজনক ডিসিশন। তো আপনি কি বলবেন এই যে আয়ের এবং ব্যয়ের জায়গাটা কিভাবে আমাদের জ্যোতিষ ও তন্ত্রের মাধ্যমে জায়গাটা আমরা নির্ধারণ করতে পারি? দেখুন, এটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করেছেন। আয় ও ব্যয়, মানে আয় হচ্ছে একাদশপতি এবং ব্যয় হচ্ছে দ্বাদশপতি, মানে পরপর দুটো ভাব। এই যে দুটো ভাবের মাঝখানে কিন্তু একটি ভাব থেকেই যাচ্ছে, সেটা হচ্ছে কি দ্বিতীয় ভাব। তার দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের সেভিংস লেভেলটাকে মেনটেন করায়। এই যে সেভিংস লেভেল যদি আমাদের ভালো হয় তাহলে কিন্তু সেই জায়গাটা আমরা কিন্তু ব্যয় করতে পারবো। এবং তার সাথে আসছে 10th হাউস এবং কর্মভাব। এই কর্মভাব যে জায়গাটা, কর্মভাবের ইমপ্রুভমেন্ট আমাদের খুব দরকার। অর্থাৎ যদি দেখা যায় যে দ্বিতীয় পতি যদি কোনো কারণবশত ষষ্ঠ অষ্টম দ্বাদশে কানেকশন দেয়, কিংবা একাদশ পতি যদি কোনো কারণবশত ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবের সঙ্গে কানেকশন হয়ে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে আমাদের আয়ের তুলনায় ব্যয় বেশি। অর্থাৎ ব্যয় কেন বলি, যেহেতু আমাদের সেভিংসটা আস্তে আস্তে কমতে আসছে। এবার অনেক মানুষ আমার কাছে এসে বলেন যে স্যার দেখুন, আমি তো সারাদিন পরিশ্রম করছি, সারাদিন রোজগারের চেষ্টা করছি, অথচ কিছুই আমি করে উঠতে পারছি না। কিছু আমার আয়ের তুলনায় ব্যয় প্রচন্ড পরিমাণ বেড়ে যাচ্ছে। অর্থাৎ সেভিংস তার হচ্ছে না, ব্যয় তো থাকবে রে বাবা। ব্যয় যদি না করলাম তাহলে আয় কোথা থেকে হবে? কারণ সংসারের পেছনে খরচ থাকবে, ছেলেদের পড়াশোনার পেছনে খরচ থাকবে, বাড়ির ইলেকট্রিসিটির বিলের পেছনে খরচ থাকবে, বাজার হাটের পেছনে খরচ থাকবে। সুতরাং ব্যয় ভাব তো থাকবে। দ্বাদশ ভাবের মধ্যে দ্বাদশ ভাবটাই হচ্ছে ব্যয় ভাব, সুতরাং শেষ ভাব ব্যয় তো থাকবে। কিন্তু আমাদেরকে টার্গেট করতে হবে কি, আয়ের স্থানকে ঠিক রাখতে। তাহলে আয়ের স্থানে ঠিক রাখতে গেলে কিন্তু চলে আসছে আমাদের সেই একটি জায়গা, সেটা হচ্ছে দশম ভাব। কর্মপতির অবস্থান যদি খারাপ হলো, তাহলে সেই কর্মপতি থেকে আমি ফলাফল যেটা পাই আয়, সেটা হচ্ছে না। কর্মপতি থেকে পাওয়া ফলাফল আয়ের থেকে যেটা আমার ব্যয় বাদ দিয়ে যেটা থাকে সঞ্চয়, সেভিংস, সেকেন্ড হাউস, সেটা হচ্ছে না। তাহলে বোঝা গেল যে দশম ভাবের ডিস্টারবেন্স যদি আমার থেকে গেল, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার আয় ঠিক হবে না, সঞ্চয় ঠিক হবে না, কিন্তু ভাগ্যর সঙ্গে কানেকশন দেওয়ায় ব্যয়টা হতে থাকবে। অর্থাৎ খরচ তার কিন্তু দিনোত্তর দিন বাড়তে থাকবে। সুতরাং 10th হাউসের যতক্ষণ না পাওয়ার দেওয়া হবে, দশম ভাবকে যতক্ষণ না ঠিক করা হবে, বা জন্ম ছকে যদি দশম ভাবের ভালো জায়গা না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যয়কে কোনোভাবে কন্ট্রোল করা যাবে না। এটা একটা তথ্য এলাম। এরপর আরেকটি তথ্যে আসছে যে আপনি একটু আগেই বললেন আমাকে, আকস্মিক কিছু ব্যয় হচ্ছে, আকস্মিক কিছু লস হচ্ছে। অর্থাৎ আকস্মিক লস, আকস্মিক হঠাৎ করে কিছু ঘটনা ঘটছে। তাহলে হঠাৎ ঘটনাটা কোথা থেকে আমরা পাবো? হঠাৎ ঘটনাটা কোথায় ঘটছে? সেই ঘটনা স্থল হচ্ছে কিন্তু আমাদের ভাগ্য ভাবকে দিচ্ছে। হঠাৎ যা হবে হঠাৎ হচ্ছে, ভাগ্য বিপর্যয় বলে থাকি এটা আমরা। কিরকম? নবমপতি যদি দ্বাদশ ভাবে থাকলো, নবমপতি যদি কোনো কারণবশত অষ্টম ভাবে থাকলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু মারা